অনেক আপুরাই আমাকে মেসেজ করেছেন, আপু চিচিঙ্গা ভাজির রেসিপিটা একটু দেন প্লিজ। সেই রিকোয়েস্টে বহুল প্রতীক্ষিত চিচিঙ্গা ভাজির রেসিপি নিয়ে আজকে আমি চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার আপনাদের সবার মাঝে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের প্রতিটি টিপস সহ সবজির কালার কিভাবে বজায় রেখে ভাজি করবেন সেই রেসিপি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একদম চিকন চিকন করে চিচিঙ্গাকে কেটে নিয়েছি। অবশ্যই চিকন করে কেটে নেবেন, এতে করে সবজি কুক হতে টাইম কম লাগবে আর কালার সুন্দর থাকবে। এটা হলো ফার্স্ট টিপস। আমি জাস্ট একটা বয়েল করে এইটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নিব। আমি একটু লবণ দিয়েছি, এতে করে সবজির মধ্যে যে সারটা দেওয়া হয় এই সারটা চলে যাবে বয়েলের পানিতেই। তারপর আমি এখানে আরেকটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি। সামান্য পেঁয়াজ কুচি দিব, আর বাকিটা আমি পরে দিব, আস্তে আস্তে দেখাচ্ছি। আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার প্রতিদিনের খাবারে অন্তত পক্ষে একটি সবজি ভাজি থাকবেই। সবজি সেটা হোক তরকারি, সেটা হোক শাক, মানে ভাজি টাইপ যেটা হয় সেটা আমার লাগবেই। কারণ আমার মাছ অতটা খেতে ভালো লাগে না, ইদানিং কী যেন হয়েছে জানি না, ইদানিং মাছ থেকে সবজিটা খেতেই ভালো লাগে। সেক্ষেত্রে আমার অন্য কিছু হোক না হোক ভাজিটা লাগবে। ভাজি হলে আমার ভাত খেতে আর কিছুরই প্রয়োজন হয় না। স্পেশালি যখন আমি এই চিচিঙ্গা ভাজিটা করি, চিচিঙ্গা ভাজিটা আমার এতই পছন্দ, এই চিচিঙ্গা ভাজি করলে আমার ভাত খেতে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আমার হাজব্যান্ডের দুইজনেরই পছন্দ, কিন্তু ও একটু কমই খায়। আমার মানে সবজিটা খুব ভালো, বেশি পছন্দ, ওর সবজিটা একটু কম পছন্দ। তো আমি প্রতিদিন আমার মেনুতে একটা অন্তত ভেজিটেবল রাখার চেষ্টা করি। যেহেতু আমার বাচ্চারাও ছোট, আমি ওদেরকেও প্রতিদিন একটি সবজি খাওয়ানোর চেষ্টা করি। কারণ বাচ্চাদের জন্য সবজি কিন্তু খুবই উপকারী, আপনারাও দেওয়ার ট্রাই করবেন। আমি কথায় কথায় এখানে 2টি ডিম ভেঙে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ডিমটাকে আমি ভালো করে ভেজে নিয়ে সামান্য কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ও দিয়েছি বড় বড় ফালি করে রাখা কিছু পেঁয়াজ। এই পেঁয়াজটা এইভাবে পরে দিয়ে ভেজে নেবেন, দেখেছেন নিশ্চয়ই আমার রেসিপিতে। এইভাবে দিলে টেস্টটা খুবই ভালো লাগে। পেঁয়াজটা যখন কাঁচা কাঁচা আপনার মুখে পড়বে তখন দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি এখানে আবারও কিছু লবণ দিয়ে আমি সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি যে কাঁচামরিচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে রাখবো, এতে করে কাঁচামরিচের আর সবজি দুটোর কালারটাই সুন্দর থাকবে পরে দিলে। আমি ফার্স্টে কাঁচামরিচটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই বের হয়েছে। জাস্ট কাঁচামরিচটাকে ওঠানোর কারণে কালারটা সুন্দর থাকবে, নতুবা ঢাকা দিয়ে রাখলে কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে যায়। তারপর আমি এখানে 2বার একে একে চিচিঙ্গাটাকে প্রায় 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম মিডিয়াম টু লো হিটে। হিট বেশি দিবেন না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে। এটাও আরেকটি টিপস, ঢাকা দিয়ে রাখবেন সবসময় কম হিটে। তারপরে এটাকে আমি যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, পানিটা টেনে গেছে, তখন আমি এটাকে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। মানে যখন বুঝবেন যে চিচিঙ্গাটা অনেকটা কুক হয়ে আসছে, তখন কাঁচামরিচগুলো দিয়ে এবার মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজা ভাজা করে নেবেন ভালো করে। আমার ভেজিটেবলটা কিন্তু 100% কুক প্লাস ভাজা ভাজা হয়েছে, কিন্তু কালারটাও 100% বজায় আছে। আমার কাছে সব কিছুর মনে হয় যদি কালার সুন্দর না থাকে খেতেও ভালো লাগে না। এই তো আমার ভেজিটেবলটা মানে সবজিটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি লাস্টে একদম ধনেপাতা দিয়ে ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নিব। এই তো আমার চিচিঙ্গা ভাজি পুরোপুরি কমপ্লিট। এটা এখন সার্ভ করে নিবে। আপনারা ভাজি হোক তরকারি হোক যে কোনোটাই রান্নার সাথে সাথে পাতিলটা চেঞ্জ করে ফেলবেন, নতুবা পাতিলের হিটে রান্নার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমার ভাজি কমপ্লিট। আমি কিন্তু কোনো রকম ফিল্টার এবং এডিট ছাড়াই একদম নর্মাল ক্যামেরাতে ডে লাইটে ভিডিওটি করেছি। আমার সবজির কালারটি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন কতটা সুন্দর হয়েছে। এই সবজি ভাজি যদি আপনি কারোর প্লেটে দেন, দেখবেন সে খেয়েও তৃপ্তি পাবে, দেখেও তৃপ্তি পাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।